আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমরা এখানে হচ্ছে ধারাবাহিকভাবে কিছু কন্টেন্ট রাইটিং এর ভিডিও দিচ্ছি। Google AdSense এর কিভাবে আপনারা আসলে Google AdSense এর জন্য কন্টেন্ট রাইটিং করবেন। আজকের এই ভিডিওটাতে একেবারে শুরু থেকে শুরু করব Google AdSense এর অ্যাপ্লিকেশন পর্যন্ত। ওকে? যদি এখানে একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি পানির মতো সোজা Google AdSense। তো আজকে আরেকটা ভিডিও দিচ্ছি এখানে। তবে এটাই হচ্ছে শেষ ভিডিও Google AdSense নিয়ে। আচ্ছা, এরপরে আমরা আর কোনো ভিডিও দেব না। আর আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখবেন নতুন নতুন আপডেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা গ্রুপ বাই টুলস এর প্যানেল আছে। একটা এসইও ইগল আর একটা হচ্ছে এসইও টুলস বিডি। দুইটা প্যানেল থেকে মূলত আমি দুইটা কাজ করে থাকি। আচ্ছা, এখানে প্রথমে আপনি এই টুলস গুলো কেনার পরে ব্যবহার করতে কিভাবে ব্যবহার করবেন, হাউ টু ইউজ নামে ভিডিওটা দেখে এখান থেকে এটা দেখে টুলস এর ব্যবহার দেখবেন। আমি আর সেদিকে যাচ্ছি না। ওকে, আমরা এখান থেকে হচ্ছে গ্রামারলিটা ওপেন করব প্রথমে। এরপর এখানে আমি চ্যাট জিপিটি ওপেন করব। চ্যাট জিপিটি 1 আর চ্যাট জিপিটি 2 যে কোনো একটা আপনি এখান থেকে ওপেন করে নেন। আবার এখান থেকে এসে আমি লগ ইন করছি। এখানে আমার আরেকটা টুলস কেনা আছে, হিক্স বাইপাস। সাকসেসফুলি লগইন, হিক্স বাইপাস লগ ইন করেছি আমরা। এখন আমরা এখানে কন্টেন্ট লেখা শুরু করব। বেসিকলি আমি কন্টেন্টটা লিখছি হচ্ছে আমার এই ওয়েবসাইটটার জন্য, mintoken.com। মিন টোকেন দিয়ে গুগলে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এটা mintoken.com। এটা এসইওর কাজ চলে, যার কারণে এটা গুগলে ফার্স্ট ফেজে আছে। যদি খেয়াল করেন এটা একেবারে অর্গানিক ভিজিটর পাওয়া যাচ্ছে। এই যে ভিডিওটা, এই কন্টেন্টটা হচ্ছে আমি গতকালকে দিয়েছি, পরশুদিন দিয়েছি। গতকালকে কোনো কন্টেন্ট দিতে পারিনি। আসলে গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে হলে আপনাকে আপনার ওয়েবসাইটে প্রতিনিয়ত প্রতিদিন কন্টেন্ট দিতে হবে। ওকে, এখান থেকে হচ্ছে আমি এই কন্টেন্টটা দিচ্ছি এখানে। আর এর বাহিরে এখন আসেন, আজকে আমরা এখানে ক্রিপ্টো, যেহেতু এটা ক্রিপ্টো রিলেটেড ওয়েবসাইট মিন টোকেন, এখানে আমরা ক্রিপ্টো রিলেটেড আরেকটা কন্টেন্ট আজকে লিখবো। আর আজকে যে কন্টেন্টটা লিখবো এটা হচ্ছে মোস্ট অফ দ্য ভ্যালুয়েবল ক্রিপ্টো কয়েন বঙ্ক। তো শুরুতে বেসিক্যালি আপনি যখন একটা কন্টেন্ট লিখবেন, এই কন্টেন্টের মূল একটা ইন্ট্রোডাকশন আপনাকে দিতে হবে। লাইক যেহেতু এটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির একটা কন্টেন্ট বা প্রোডাক্ট, সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা থাকবে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। এখানে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেছেন হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, চ্যাট জিপিটি ক্রিপ্টোকারেন্সি রিলেটেড আপনাকে একটা আর্টিকেল দিয়ে যা দিয়েছে এটা নিয়ে আমরা পরবর্তীতে কাজ করছি। আচ্ছা, আগে আমরা কন্টেন্টটা সম্পূর্ণ এখানে লিখে নিয়ে এরপরে হচ্ছে আমরা লিখবো। এখানে আমাকে আসলে এজ ডিসেম্বর 2014 দেওয়ার ওভার 24,000 ক্রিপ্টোকারেন্সি আছে। তার মধ্যে বেস্ট মানে প্রথম সারির একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটার নাম এখানে আসলে দিয়েছে। আসলে এত 10,000 24,000 কারেন্সির নাম তার এখানে লেখা সম্ভব না। তো এখানে যেটা দিয়েছে গিভ মি সোলানা মিমি কয়েন লিস্ট। যেহেতু আমরা আসলে আজকে কাজ করব একটা মিমি কয়েন নিয়ে, মূলত আমাদের এই কন্টেন্টটা থাকবে। তো মূলত আমি এইভাবে আসলে কন্টেন্টটা বড় করছি। বঙ্ক হচ্ছে সোলানা মিমি কয়েন। তো সোলানা আরো মিমি কয়েন আছে, দেখেন এদের কি বম, ফালস। এটা এখনো মার্কেটে লিস্টেড হয় নাই, এটা লিস্টেড হতে যাচ্ছে। এগুলা লিস্টেড হয়েছে, এগুলো লিস্টেড হয়েছে। বাট এসবগুলোর ভিতরে মম ইজ কারেন্টলি দ্য মোস্ট সাকসেসফুল মিমি কয়েন দিস সোলানা ইকোসিস্টেম। আসলে এটা খুবই ভালো মানের একটা কয়েন, এটা নিয়ে আমরা আজকে কাজ করব। বং এর প্রাইস প্রেডিকশন 2025 সালে বং কি কোথায় যেতে পারে এগুলো নিয়ে হচ্ছে এখানে আমাদেরকে ছোট্ট করে একটা আর্টিকেল লিখে দিচ্ছে। ডিরেক্ট কন্টেন্টটাই শেষ করে দিয়েছে কনক্লুশন দিয়ে। এনিওয়ে, এখানে আমাদের মোটামুটি একটা কন্টেন্ট হয়ে গেছে। এবার আমরা এই কন্টেন্টটাকে হচ্ছে কিভাবে কাজে লাগাবো, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের জন্য আমরা সেখানে যাচ্ছি। হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি এখান থেকে শুরু করে আমি এক একটা পয়েন্ট ধরে হচ্ছে এটাকে কপি করলাম। কপি করে আগে আমি হিক্স বাইপাসে এটাকে ইনসার্ট করলাম। করার পরে আমি এআই চেক করলাম। দিস কন্টেন্ট সিমস টু বি লাইক এ এআই জেনারেটেড। ওকে, আমরা হিউম্যানাইজ করছি। এই যে এখন আমরা এখান থেকে কপি করছি। আচ্ছা, কপি করে এবার আমরা এখান থেকে হচ্ছে
আমাদের যে ইয়েটা আছে এখানে আমরা পেস্ট করব। যে সমস্যাগুলো আমাদের কন্টেন্টের ভিতরে আছে সেই সমস্যাগুলো আমরা এখান থেকে ঠিক করে নিয়েছি। এই পর্যায়ে আমরা এটাকে আরেকবার কপি করলাম। কপি করে আমরা হিক্স বাইপাসে আবার দিব, এখানে দিয়ে আমরা আবার চেক ফর এআই আরেকবার চেক করব এআই কিনে। আর অনেক সময় হচ্ছে এখান থেকে আমরা যখন এআই টু হিউম্যানে কনভার্ট করে নিয়ে আবার গ্রামার লিস্ট সেট করি, তখন দেখা যায় যে আমাদের এই কন্টেন্টটাতে আবার কিছু গ্রামারলি কিছু এআই জেনারেটেড ওয়ার্ড দেয়। এক্ষেত্রে আমাদের কন্টেন্টটা এআই জেনারেটেড দেখায়। ওকে, আমি এখানে পোস্ট করে সেভ করে নিচ্ছি। পরবর্তীতে আমি এগুলো ঠিক করে নিব। এটার ভিতরে ছোট ছোট অনেকগুলো পয়েন্ট আছে, সবগুলো পয়েন্ট আমি আলাদা করব। আচ্ছা, এই অলরেডি পয়েন্টগুলো আলাদা হয়ে গেছে, এরপর এগুলোকে বোল্ড করে দিব। ওকে, এরপরে আমরা চ্যাট জিপিতে যাচ্ছি আমাদের পরবর্তী কন্টেন্টটার পার্ট নেয়ার জন্য। তো এইভাবে হচ্ছে মূলত আমরা কন্টেন্টটা লেখা শেষ করব। আমি অফলাইনে বসে বাকি কন্টেন্টটা ঠিক করে নিচ্ছি। আমি ফার্স্ট পার্টটা এখানে যেভাবে ঠিক করেছি, বাকিগুলো আপনারা এভাবে ঠিক করে। এই পর্যায়ে আমাদের কন্টেন্টটা লেখা শেষ হয়ে গেছে, পুরোটা ঠিক করে নিয়েছি আমরা। এখন এই কন্টেন্টটা আমরা আসলে আপলোড করব। আর এই কন্টেন্টটার মধ্যে আমাদের প্রায় 1669 ওয়ার্ড হয়েছে, যথেষ্ট বড়ই হয়েছে আসলে, খুব একটা ছোট না। ওকে, এখানে আমরা কন্টেন্টটা ডিরেক্ট আপলোড করে দিয়েছি। ডিরেক্ট আপলোড করে দিয়ে আমরা যে কাজটা করছি এখানে, সেটা হচ্ছে প্রথমে আমরা এখানে এটা টাইটেল নির্ধারণ করবো। তো এগুলো আমাদের আসলে কিওয়ার্ড আগে থেকে রিসার্চ করা আছে, আমরা কি কিওয়ার্ড দিব বা কি কিওয়ার্ড দিচ্ছি এখানে। বং কয়েন প্রাইস প্রেডিকশন 2025, যেহেতু এটা সোলানার মিমি কয়েন, এই জন্য আমরা পাশাপাশি সোলানা প্রাইস প্রেডিকশন দিয়ে দিয়েছি। বাট আমাদের আসলে ইউআরএল যেটা ইউআরএল হবে হচ্ছে এটা, বা ফোকাস কিওয়ার্ড যেটা ফোকাস কিওয়ার্ড এটা হবে। ফোকাস কিওয়ার্ড এটা হয়েছে, এবং এই ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে আমাদের ফার্স্ট যে প্যারাগ্রাফটা থাকবে, এখানে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে কিন্তু ফোকাস কিওয়ার্ডটা থাকতে হবে, এটা বাধ্যতামূলক। হ্যারিজ দিয়ে এটাকে হচ্ছে একটু বোল্ড করে দিন, অর্থাৎ গুগলকে আপনি বোঝাচ্ছেন এটা আপনার কিওয়ার্ড। এরপরে যতগুলো হেডলাইন আছে এগুলাকে H1 H2 H3 এভাবে করে দিবেন, এগুলাকে বোল্ড করে দিবেন, বা এগুলাকে আপনি H3 বা H4 এভাবে দিয়ে দিতে পারেন। তবে আমি বোল্ড করে দিই, তাহলে এগুলাকে কিওয়ার্ড হিসাবে চিনি। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যখন একটা ওয়েবসাইটের কন্টেন্টের ভিতরে H1 একবার ব্যবহার করবেন, এরপরে H1 বলতে হেডলাইন 1, এরপরে H2 H3 H4, বাট আপনি কখনো হচ্ছে মানে H1 ব্যবহার করার পরে H2 করছেন, H3 করছেন, আবার H2 আবার H1 এভাবে করতে পারবেন না। সিকোয়েন্সগুলো মেনটেন করতে হবে কন্টেন্ট লেখার ক্ষেত্রে। এখানে আমাদেরকে যে কয়েনগুলোর নাম জিজ্ঞেস করেছি সেই কয়েনগুলো দিয়েছে। এখানে সব কন্টেন্টটা আমাদের রেডি করা শেষ। এর বাইরে আমরা এখানে যখন আপনারা বিভিন্ন এসইও টুলস বা প্লাগইন ব্যবহার করবেন, সেক্ষেত্রে এখানে আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে ফিল আপ করতে হবে, যেটা ইতিপূর্বে আমি যে ভিডিওটা দিয়েছি এখানে কন্টেন্টের বেসিক এসইওটা ওখানে আমি দেখিয়েছি, এই জন্য এই ভিডিওটাতে আপাতত দেখাচ্ছি না। তো অল কয়েন্স এবং ডেইলি প্রেডিকশন ছিল এটা আমরা এটা দিয়ে দিচ্ছি, এবং এখানে আমরা একটা ফিচার ইমেজ দিব। আমরা ইমেজটা বানিয়ে নিচ্ছি ক্যানভা থেকে। ওকে, আমরা হচ্ছে এখানে ইমেজটা ফিচার ইমেজটা বানিয়ে নিয়েছি। আপাতত আমি একটা ইমেজে দিচ্ছি এখানে, পরবর্তীতে হচ্ছে আমরা অফলাইনে গিয়ে আরো বেশ কিছু ইমেজ এখানে যুক্ত করব। আর অবশ্যই এখানে আপনার যে ফোকাস কিওয়ার্ড যেটা ছিল, সেই ফোকাস কিওয়ার্ডটা ডেফিনেটলি আপনাকে এখানে ব্যবহার করতে হবে। অলমোস্ট আমাদের কাজ শেষ। পোস্টের ফরম্যাট থাকবে ইমেজ আকৃতিতে, থাকবে পোস্টের ফরম্যাট ইমেজ আকৃতিতে থাকবে। আমরা এটাকে পাবলিশ করে দিচ্ছি। আমাদের ওয়েবসাইটে কন্টেন্টটা চলে আসছে, এই যে বং প্রাইস প্রেডিকশন ওয়েবসাইটে আমাদের কন্টেন্টটা চলে আসছে। দেন আমরা এটাকে নিয়ে হচ্ছে কিছু ব্যাকলিঙ্ক করে দিব। কোথায় করব ব্যাকলিঙ্কটা? আমরা এই কন্টেন্টটাতে যাচ্ছি, এই কন্টেন্টটাতে গিয়ে আমরা বং প্রাইস প্রেডিকশন 2025 এই কথাটা কপি করলাম। কপি করে হচ্ছে আমাদের এখানে খুবই চমৎকার একটা ওয়েবসাইট আছে, কয়েন মার্কেট ক্যাপ।
দেখেন কয়েন মার্কেট ক্যাপে হচ্ছে আমি ইতিপূর্বে পোস্ট করেছি, যেমন এখানে যে মিমি কয়েন নিয়ে একটা পোস্ট করেছিলাম, এখানে প্রায় 17,000-এর মতো এখানে পোস্টটা ভিউ হয়েছে। এরপরে নিচে আরেকটা পোস্টও ভালো ভিউ হয়েছে, যে 14,000-এর মতো একটা ভিউ হয়েছে। তো এখানে খুব বেশি পোস্ট করিনি, কারণ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট আমার, বাট আমার প্রফেশনাল এখানে আরেকটা অ্যাকাউন্ট আছে যেখানে ফলোয়ার বা ফলোয়িং বা পোস্ট আরো বেশি আছে। ঠিক একইভাবে হচ্ছে এখানে আমরা এই যে ফিডে যাব, ফিডে গিয়ে হচ্ছে আমরা এখানে পোস্ট করব। পোস্ট করার আগে আমরা এই সাইটের একটা ভিডিও আমি ইতিপূর্বে দিয়েছি, নতুন ট্রাফিক সাইট 2024। আপনারা এই ভিডিওটা দেখে নেবেন, অথবা আই বাটনে ভিডিওটা আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। ওকে, খুবই সিম্পলি হচ্ছে এখানে আমরা প্রথমে আমাদের হেডলাইনটা দিব। হেডলাইনটা দিয়ে এখান থেকে আমরা প্রাইস প্রেডিকশন নিয়ে যেই তথ্যটা আমাদের কাছে আছে, এই তথ্যটা মূলত আমরা এখানে কপি করে দিচ্ছি। পুরোটা হয়তো আটবে না, কারণ এখানে 2000 অক্ষর পর্যন্ত আটে। আচ্ছা, এসেছে। এরপরে আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটটা ছিল, ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটা ইমেজ দিয়ে দিব, যে ইমেজটা আমরা ওয়েবসাইটে ব্যবহার করেছি সেই ইমেজটা দিয়ে দিচ্ছি। ইমেজটা আপলোড হয়ে গেছে, পোস্ট করে দিলাম। এখানে দুইটা বিষয়, এখানে ইমেজের উপর আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করেছি, একই সাথে হচ্ছে আমরা সরাসরি কিন্তু এখানে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করেছি। দেখেন এখান থেকে সরাসরি যে আমাদের ওয়েবসাইটে ভিজিটর কিন্তু ট্রান্সফার হবে, এবং এখানে এসে সে আরও যে কন্টেন্টগুলো আমরা এখানে দিয়েছি সেই কন্টেন্টগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবে। ওকে, তাহলে কন্টেন্ট রাইটিং এবং কন্টেন্ট পাবলিশিং এবং কন্টেন্ট মার্কেটিং, এই তিনটা বিষয় হচ্ছে আমরা এই ভিডিওটাতে দেখিয়েছি। আগামী ভিডিওতে দেখাবো হচ্ছে কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করব। যদিও এই ভিডিওটাতে দেওয়ার কথা ছিল, আসলে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে আগামী ভিডিওটাতে আমরা কিভাবে হচ্ছে অ্যাডসেন্সের অ্যাপ্লিকেশন করবেন আপনারা, এটা হচ্ছে আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।